পৌরসভার এই 1 নম্বর ওয়ার্ডটি সবসময় থাকে ঝুঁকিপূর্ণ অবস্থায়। একটু ঝড় বৃষ্টি হলে এখানে হাঁটু পানি থাকে। তবে এবারের বৃষ্টির ধরনটা যেমন বিঘ্ন, তেমনি খুব বেশি পানি ওঠার কারণে এখানকার মানুষ এখন পানিবন্দী হয়ে ঘরে আছে, ঘরে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি সেই শহরের কুতুবদিয়া পাড়াতে, এবং এখানে এই যে আশেপাশের ঘর বাড়িগুলো আছে মোটামুটি এক বুক পানি আপনারা বলতে পারেন। এখানে আমরা একটু উঁচু জায়গায় এসে দাঁড়িয়েছি যাতে করে এখানকার মানুষের যে ইয়াটা আছে, এখানে আমরা বেশ কয়েকটি জায়গায় আসলে ভ্রমণ করে দেখেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যেখানে পা দিচ্ছি সেখানে আসলে ঢুকে যাচ্ছে এবং বিপজ্জনক এক সড়কে রূপান্তর নিয়েছে এটি। ঠিক সেখানে তাদের দেখতে এসেছেন শাহিন আক্তার পাখি, তাদের কাউন্সিলর 1, 2 এবং 3 নং আসনের ওয়ার্ডের কাউন্সিলর তিনি তাদেরকে দেখতে এসেছেন। আপনার কি মনে হচ্ছে আসলে এই পরিবেশটা দেখে? ভয়াবহ অবস্থা, মানে আমার লাইফে এরকম পানি আমি দেখিনি। কুমোর এক গলা গলা পানি, শুধু মাথাটা ডুবে যাচ্ছে, মাথাটা একটু একটু উঁচু করতে পারে। এখানে আমরা এখন উঁচু জায়গায় আসছি মোটামুটি একটু আশ্রয় পাওয়ার জন্য। এই মানুষগুলো কোথায় যাবে এখন? কেউ যাচ্ছে না ঘর থেকে, ঘর বাড়ি ফেলে তারা যাচ্ছে না। আমরা বলতেছি আমরা মালামাল কোথায় নিয়ে যাবো, ঘর বাড়ি। তারপর আমি অবগত করতেছি আমার মেয়র মহোদয়ের নির্দেশনায়, ওনাদেরকে বলতেছি কি সবাই চলে যাওয়ার জন্য, মসজিদে বলে দিতে বলছি সবাই যাতে চলে যায়, দ্রুত একটা আশ্রয় কেন্দ্রে চলে যায়। কিন্তু আমি অনুরোধ করব যারা আছেন উচ্চবিত্ত, যাদের সহযোগিতা করার মতো, অর্থ দান করার মতো ইয়ে আছে, দেওয়ার মতো ক্ষমতা, সবাইকে আমি অনুরোধ করব আমার এলাকার পানিবাসী মানুষ পুরো কক্সবাজার এলাকা ডুবে গেছে, সবাইকে যাতে আমরা যে একটু সহযোগিতা করতে পারি, সহযোগিতার হাতটা বাড়া দিতে পারি। আমি সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ করব এই মানুষগুলো কোথায় যাবে। আমরা একটু দেখাতে চাই তাদের যে ঘর বাড়িগুলো আছে সেগুলোটা আমরা দেখাতে চাই কিভাবে আসলে ডুবে গেছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই আমরা এই মুহূর্তে যে এলাকাটিতে আছি সেখানে বা যে ঘর বাড়িগুলোতে আছে সেখানে কিছুটা পানি কমেছে, যার কারণে আমরা ওদিকে এসেছি। যেহেতু অন্যান্য স্থানে যাওয়া বিপজ্জনক, আমরা গিয়েছি সেখানে দেখে এসেছি, তবে ভিডিও করার মতো অবস্থায় আমরা ছিলাম না। আমরা একটু দেখাতে চাই একটি ঘর যেটি ডুবে গেছে, আসলে তাদের থাকার মতো বা শোয়ার মতো কোনো ব্যবস্থা এখানে নেই। আমরা এটা আপনাকে দেখতে পাচ্ছি, আমরা এটা আপনার সাথে কথা বলতে চাই আসলে কেমন পরিস্থিতি আপনারা আছেন এখন? আমরা এখানে একবার দিকে তো 40 বছর বাস করি, একটা পানি আমার বসে দিবে না, দেখি না। হ্যাঁ, আর খালি গেছি মনে করেন জ্বর আসছে গেছে কোনো আমি পানি, এখন খালি গিয়ে নিন্দি করণে আর মানে পানি এটা আর কষ্ট হইতেছে। এখন কি করবেন? এখন কি করুম? এখন গাছগুলোর হালায় মনে করেন মালসা মানে আছে, এইগুলো হালায় কোথায় যাবো, কি করুম? আর কোনানো যায় আসল লইতে পারো, আর মালসা মানে কিনা জড়াইতে পারো, কিন্তু সব লই যাবো হতে, চোরে নিব, ডাকাইতে নিব, পানি লই দিব। এখন আমার কি করতে পারি কন্যা? আর কিভাবে চললে আর কিভাবে বাঁচম? আপনারা কি আশ্রয় কেন্দ্রে যাবেন? আশ্রয় কেন্দ্রে তখন কিভাবে যাইতাম কন্যা? আর মালসা মানে কি করি নিমো, আর দাম লই না যাইতে, আর মালসা মানে কিনা পানি বেশি যাইতে আর ছেলে মেয়ে আছে, নায়নাতপুর আছে, ছোট মোটো বজি আছে, এটুকু মানুষ লাই কোথায় যাবো? তাহলে 4টা পরিবার এতে তো রুম বেগনি মনে করেন তালা মাঝি মানি ওদিকে গেছে, মুন্না ঘরে ঘর এখানে অন্যের ঘরে গেছে। হ্যাঁ, ঘরে গেছে। আমরা এটা দেখাতে চাই এই যে চিত্রগুলো। আমরা কথা বলছিলাম একজন পানিবন্দীর সাথে, যিনি তার ঘরটি পাহারা দিচ্ছিলেন। আসলে ঠিক যেমনটা আমরা দেখছিলাম, যেহেতু ঘরে অনেকগুলো জিনিস আছে, সেই জিনিসগুলো আসলে কিভাবে তারা কার উদ্দেশ্যে কার সহায়ে তারা রেখে যাবেন সে বিষয়টা আসলে কুল পাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু চোখ যাচ্ছে পানিবন্দী মানুষজন তাদের ঘর বাড়ির জিনিসপত্র তারা পাহারা দিচ্ছেন, এবং তাদের যে আত্মীয় স্বজন গুলো আছে বা ছেলে এবং সন্তানদেরকে তারা পাঠিয়ে দিচ্ছে তাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে, যে আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে। তবে তারা এখনো নিশ্চিত না তাদের এই জানমালগুলো তারা কি করবেন, আসলে কোথায় রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আসলে উন্নয়ন সংস্থার যে লোকজনগুলো আছে তারাও প্রবেশ করতে পারছে না, যেহেতু এই এলাকার প্রবেশ পথে কিন্তু আসলে একেবারে হাঁটু সমান বললে ভুল হবে, আসলে বুক সমান পানি এখানে আছে। পাশাপাশি পদে পদে বেশ কিছু নালা নর্দমা এখানে আছে, যেখানে বারবার পড়ে আহত হচ্ছেন যারা আসছেন, যারা হাঁটছেন তারা। বেশ কয়েকবার বেশ বড় কিছু দুর্ঘটনার সম্ভাবনা এখানে আছে। একই সাথে ঠিক তেমনটা আমরা বলতে পারি এখনো পর্যন্ত আমরা এখানে আশেপাশে কোনো ধরনের যে রেড ক্রিসেন্ট বলেন বা এই বন্যা কবলিত জিনিস নিয়ে যারা কাজ করে তাদের কাউকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। পাশাপাশি অনেকে আমাদের অভিযোগ করেছেন যে তারা সকাল থেকে আসলে কোনো ধরনের খাবার, শুকনো খাবার থেকে শুরু করে কোনো ধরনের খাবারই তারা এখনো পাননি এবং তারা খেতে পারেননি এখনো পর্যন্ত কিছু। কিভাবে আসলে তারা তাদের জীবন যাপন করবেন সেটি তারা বুঝতে পারছে না। আমরা একটু দেখাই যে এখানে
অনেকগুলো মানুষই আসলে বের হচ্ছে না পানি বন্দী হয়ে আছে এবং ঘর বাড়ি ফেলে কেউ যাচ্ছে না। এখনো পর্যন্ত কেউ আসলে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি বন্দী আসলে প্রতিটি ঘর, আমরা বলতে পারি 100% ঘর এখানে পানি বন্দী হয়ে আছে। তবে এখনো পর্যন্ত তারা আশ্রয় কেন্দ্রের দিকে আসলে ছুটছে না। এখানে প্রায় 500 পরিবার এখানে বসবাস করে এই এলাকাতে, এই ওয়ার্ডের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত কেউই আসলে তাদের আপনজনদেরকে তারা যদিও আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে, তবে তারা এখনো পর্যন্ত এখানে থেকে গেছেন এবং তারা পাহারা দিচ্ছেন তাদের যে জানমালগুলো আছে সেই জিনিসগুলোর। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা স্পষ্টভাবে দেখাতে পারছি না, তবে যতটুকু আমরা বলতে পারি যে প্রায় সব ঘরই এখানে পানির তলে ডুবে আছে। দর্শক, তারা শুধু একটাই বলছে, তাদের সহায়তার জন্য কেউ আসুক, কেউ তাদের বাঁচিয়ে নিয়ে যাক, এই আশ্বাস নিয়ে আসলে তারা জীবন যাপন করছেন এখানকার মানুষজন। দর্শক